আমাদের গ্রামের সুখে মোড়া এই ছোট্ট ছোট্ট বাড়িগুলোই বড় বড় অট্টালিকাকে হার মানায়, তাই না? এই গ্রামের বাড়িতে যে একটা অন্যরকমের শান্তি, অন্যরকমের হাওয়া, অন্যরকমের পরিবেশ, তা এরকম ভিডিও না দেখলে হয়তো বুঝতে পারবেন না। আর আমরা তো গ্রামে থাকি, তাই আমাদের কাছে এটা এটা অনেক বড় শান্তির জায়গা। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি পায়েল, উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ যাচ্ছিলাম মাটি কাটতে, আর সেটাও জীবনে প্রথমবার। শাশুড়ি মা আর সাথে আয়ান, এই দুটা মানুষ তো আমার সবসময় সঙ্গী। তো আর কিছু না দেরি করেই দেখেন এখানে কিন্তু গল্পের আসর বসে গেছে। এই যে এখন পৌষ মাস পড়লো বলে আর হালকা হালকা রোদ উঠেছে। আর এই রোদটা পা কি মানে মিস করা যায় বলেন? তো বাদ দেন, বক বক না করে আসল কথায় আসি। এই জায়গাটা হচ্ছে আমাদের একটা বাড়ির কাছাকাছি একটু বলতে পারেন। এখান থেকে আমরা বাড়ির যে মাটির চুলো বানানো হয় বা বাড়িঘর লেপার কাজে এখান থেকে মাটি নিয়ে যাই। তো আমি ভাবলাম যে মা একটা চুলো এনে দিয়েছে। যেদিন দেখলেন না ভিডিওটা, যে মারা এসেছিলো, মেহমান এসেছিলো আমার বাড়িতে, আমি অলরেডি ভিডিওটা দিয়ে দিয়েছি। আর অনেকে ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওটাতে, আমি অনেক অনেক কৃতজ্ঞ তাদের কাছে। আর এরম ভিডিও যদি আপনাদের আরও ভালো লাগে, আমি অবশ্যই চেষ্টা করবো এরম ভিডিও দেওয়ার। তো দেখেন এখানে আমি আর মাটি কাটতে পারছিলাম না, মানে আয়ান কান্না করছিল। আর তার সাথে কি বলেন তো, প্রথমবার একদম পুরো হাঁপিয়ে গেছি। তো মাকে আমি কেটে কেটে দিয়েছিলাম, মা বলছে আরও লাগবে, তো মাই কেটে নিল। আর মা কিন্তু একটা অন্যরকম মানুষ। দেখেন এখানে উঠাতে গিয়ে যা ঝামেলা ভাবতে পারবেন না, এতটা ভারী কোনোদিনও তুলিনি, প্রথমবার এইটা। তো মাকে বলছিলাম না আমি নিব চলো। আর দেখেন কোনো রকমের জাস্ট একটা পিঁড়ি বানিয়েছিলাম মাথার উপরে দেওয়ার জন্য। আর আমরা এত বোকার মধ্যে একটা কাজ করেছি যে কী বলবো, মাথার মধ্যে কোনো যদি জিনিস কোনোদিনও তোমরা নিয়ে আসো, বিশেষ করে সেটা যদি হয় ভারী জিনিস, তাহলে একটা কাপড় নিয়ে যেতে হয়, গামছা বলো বা কোনো কিছু। তো আমরা কোনো কিছু নিয়ে যাইনি, আর মাথায় প্রচণ্ড লাগছিলো। তো পাশের বাড়ি থেকে যে দেখতে পেলে বেটি আসবে একটু পরে চুলাটা ঠিক করার জন্য, ওরাই বললো যে মাই তোরা এটা নিয়ে যা। তো ওই জন্য আমি মাথার উপরে মানে একটা পিড়ি করে নিয়েছিলাম আর ওটা নিয়ে আসলাম। আর উনানের রান্না কার না ভালো লাগে, তাই না বলো? উনানে রান্না করার একটা অন্য রকমের শান্তি। আর বিশেষ করে যদি সেটা গ্রামের বাড়িতে, গ্রামের এই আলোক চুলা হয়, আমরা এটাকে কিন্তু আলোক চুলাই বলি। কোথা থেকে কি মানে বলে আমি তো জানি না, তোমাদের ওখানে কি কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো। আর এই যে দেখো পুরো মানে এটা ল্যাপা হচ্ছে, আর আয়ানের যে কান্না, আয়ন কান্না করে করে একাকার কাণ্ড। তো আমি সেই জন্য আয়নকে কিছুক্ষণের জন্য খাওয়াতে গেছিলাম। আর এইদিকে দেখো বেটি এসে বলছে যে মাই এইটা তো তোর একটু মানে আখার মুখটা যেহেতু একটু ছোটো হয়ে গেছে, জ্বালানি দিতে প্রবলেম হবে, সেই জন্য বলছে দে আমি কেটে দিচ্ছি। আর এই বেটি কিন্তু তোমরা অনেক ভিডিওতেই বেটিকে দেখতে পাবে, যখন ধানের ভিডিওগুলো দিয়েছি আগের ভিডিওগুলো দেখতে পাবে যে বেটি অনেকটা হেল্প করে আমাদেরকে সমস্ত কিছু কাজেই কিন্তু। হ্যাঁ, আর মানুষটা কিন্তু একটা অন্য রকমের, যখনই দেখবে তুমি পারছো না তোমার কাজে চলে আসবে। তো দেখো আমি পারছিলাম না, আমি তো কোনোদিনও মানে এরম কাজও করিনি, মানে ল্যাপা বিশেষ করে এই ধরনের আখা দেওয়া। তো মাই দিয়েছিল, কিন্তু আমি ভাবলাম যে এটাকে একটু পরিষ্কার করি, রান্না বান্না করা যাবে, আর সামনে ভাকা পিঠে আসছে, পিঠেও বানানো যাবে, তাই মাটি এনে লেপছিলাম। আর বেটি বলছিল যে দেখ লেপাটা হচ্ছে না, আমি দেখিয়ে দিচ্ছি এরম এরম করবি। আর কি বলতো, যেটা যেমন বলো তেমন কাজ, বেটি এখানে লেগে পড়েছে। আর আমি আয়নকে শান্ত করতেই ব্যস্ত। আর এটা হচ্ছে নুসরত, দেখবে যে এই মানে সবসময় আমার সাথেই থাকে বেশিরভাগ, মানে আমি যখন ভিডিও করি তখন এখানে দেখবে। আর এখানে আঁকা বানানো হচ্ছে, বাচ্চাদেরই তো আনন্দ, তাই না? কেমন করে কি করছে। তো বেটি এখানে পরিষ্কার করে আঁকাটা পুরো কমপ্লিট করে নিয়েছে। আর আমি দেখো স্নান করতে গেছিলাম আয়নকে থামিয়ে, আয়ন কান্না করছিল, ওকে কান্না থামানোর পরেই স্নান করে এসেছি ছুটে, কোনো রকম জাস্ট 2 বালতি জল দিয়েছি। কারণ কি বলো তো, ব্যস্ত এতটাই যে কিছু করার নেই, টাইম নিয়ে স্নানও করতে পারবে না তুমি। তাড়াহুড়ো করে গামছাটাও ওরকম রেখে দিয়েছি মাথাতে, আর কি চুলটাও মুছিনি। তারপরে দেখতে পেলাম যে ওই আমাদের এখানে কিন্তু গ্রামে নাড়ু বিক্রি করতে আসে। নাড়ু বলতে কি বলো তো, যেমন এখন হয় তিলের নাড়ু বলো, মুড়ির নাড়ু, চূড়ের নাড়ু, তো এইখানেও আমার শ্বশুর বাড়িতে আমি এইটা প্রথম জীবনে দেখছি যে এরকম নাড়ু তৈরি হয়। এই নাড়ুটা হচ্ছে গিয়ে এক প্রকার মানে ঝুড়ি ভাজা যে বলে না, ঝুড়ি ভাজা দিয়ে তৈরি, খেতে খুব সুস্বাদু। আর গ্রামের দেখো এটা কিন্তু নাড়ুর মতো না, এটা চ্যাপটা চ্যাপটা, এটাকে কি যে বলে আমিও ঠিক জানি না, বলতে নাড়ুই বলে, কিন্তু কোন নাড়ুটার নাম কি সেটা আমি জানি না। আর এদিকে তো খাওয়ার জন্য আয়ন পাগল হয়ে গেছে, তাই ওকে ভাবলাম যে একটু নিয়ে দিই, আর আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এইরকম নাড়ু কারা কারা দেখেছো আমাকে অবশ্যই জানিও তো। দেখো আর কাকিমা এত ভালো বানায় যে কি বলবো। তো লোভ সামলাতে না পেরে নিয়েই নিলাম দুইটো নিয়েছি, কেন বলো তো, একটা দিব মারা খাবে, একটা খাবো আমরা। তো আয়নকে সঙ্গে সঙ্গে ভেঙে দিয়েছিলাম। আর এত বকবক করলে তো হবে না, চলো রান্নাটা করে আসি, নাহলে খাবে কি বলো তো। তাই
তাই সঙ্গে সঙ্গে রান্নাবাড়ি করে নিয়েছি, ভাত করেছি আর তার সাথে করেছিলাম একটা ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারি। আর একটা জিনিস রান্না করেছি, সেটা হয়তো তোমরা অনেকে কেউ কেউ পছন্দ করো, কেউ কেউ করো না, কিন্তু আমি তোমাদের সাথে আমার সমস্তটাই যেহেতু শেয়ার করি, তাই ভাবলাম এটাও শেয়ার করা যাক। আর এটা তো আমার পছন্দের জিনিস, কি বলো তো? তোমরা গেস করতে পারছো কেউ? এটা হচ্ছে মুরগির পা থেকে চামড়া। এই জিনিসটা আমার এত সুন্দর ভালো লাগে, মুরগির স্কিন বলো, মানে খুব খুব। আর তোমাদের দাদাভাই দেখো নিয়ে এসেছিলো এখানে নতুন স্বাদের পাঁপড়, তাই ভাবলাম যে ভেজে নেওয়া যাক, কি দারুণ খেতে যে হয়, খুব খুব সুন্দর। আর এখানে এই তরকারিটাও হয়ে এসছে, প্রায় নামিয়ে নিব। আর নামানোর আগে কোনো তরকারিতে যদি তুমি একটু জিরে মানে ভেজে দাও, তাহলে দেখবে তরকারিটার স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। তা আমি ভাবলাম যে চলো আজকে একটু দেওয়া যায়, যেহেতু বেগুন ফুলকপির তরকারি করেছি, তাই জিরেগুলোকে একটু জাস্ট ভেজে নিয়ে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এইখানে দেখো পা আর চামড়া নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই কোন দিন বলো তো? যেদিন আমাদের বাড়িতে মেহমান এসেছিলো, ওই ভিডিওটা যে করেছিলাম দেখেছিলে, মাংস রান্না করেছিলাম, তো সেদিন সময়ের অভাবে সেগুলো আর হয়ে ওঠা মানে হয়ে ওঠেনি আর কি বলবো বলো। তাই ভাবলাম আজ যখন সময় আছে তো চল ওগুলোই করি। তাহলে দেখতেই পাচ্ছ যে আমি এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো বলতে বলতে মাংসটাও কিন্তু মানে হয়ে আসছে। মাংসটা বলতে কি বলো তো, মাংস তো নেই, শুধু এই যে স্কিনটা আর পাগুলো। আর এগুলো খেতে কিন্তু খুব খুব টেস্টি হয়, বিশেষ করে পাগুলো খুব মজা হয় খেতে। যারা যারা খাও তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, কারণ কি বলো তো, তোমাদের কমেন্ট দেখলে যে আমার কি আনন্দ হয় তোমরা জাস্ট ভাবতে পারবে না। হ্যাঁ, তোমাদের জন্যই তো সব কিছু বলো। তোমরা যদি একটু ভালোবাসা দাও, দেখবে যে একটা অন্য রকমের শান্তি লাগে মনটাতে। যাক, আমি ভিডিও তৈরি করছি, মানুষজন আমার ভিডিও দেখছে, ভালোবাসছে। তো আজ এই পর্যন্ত, দেখাবে অন্য একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।